আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে আমি অনেক দিন পরে ভিডিও দিতেছি, কারণ অ্যাকচুয়ালি আমার পরীক্ষা চলতেছে এই কারণে। তো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার 2025-26 শিক্ষাবর্ষের যে নার্সিং ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি সেটা দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনাদের যে ভর্তি পরীক্ষা কিন্তু আগামী ফেব্রুয়ারিতে হবে। আমি বারবার আপনাদের এইটাই আশ্বস্ত করছিলাম যে অনেকে বলতেছিলেন 23 জানুয়ারি পরীক্ষা, 29 জানুয়ারি পরীক্ষা। তো এটা কিন্তু না, আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু সেই ফেব্রুয়ারি প্রায় মার্চের কাছাকাছি টাইমেই হয়েছে। বাট সচরাচর রোজার সময় পরীক্ষা পড়ে না, বাট এবার কিন্তু সেই রোজার সময় পরীক্ষা দিয়ে দিয়েছে। তো পুরো প্রসেসটা দেখাবো, মানে পুরো ভর্তি বিজ্ঞপ্তিটা আমরা একটু স্ক্যান করব। তার আগে বলি, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আমরা কিন্তু এখন থেকে যেহেতু বিজ্ঞপ্তি দিয়ে দিছে, আমরা প্রত্যেক সপ্তাহে 2টা করে মডেল টেস্ট নিব। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমাদের সাথেই থাকেন। আমাদের যে এক্সামগুলো কিন্তু দিলে আপনাদের জন্য মোটামুটি ভালো একটা প্রস্তুতি হবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, আমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা নর্মালি বিগত বছরে যেমন ছিল সেরকমই আছে। এখানে আবেদনকারীকে মেইনলি আবেদন করতে পারবেন কারা কারা, আমরা একটু সেটা দেখি। আমি ঠিক আগের ভিডিওগুলো ঠিক যেরকম দেখাইছিলাম সেই একই 2023, 24 এবং 2025 সালের এইচএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন এবং 2021, 22 এবং 23 সালের হচ্ছে এসএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন। একটা বিষয় এখানে একটু বলে রাখি, কারো যদি মাঝখানে গ্যাপ থাকে, অর্থাৎ কেউ যদি 2022 সালে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন এবং 2025 সালে বা 25 সালে মনে করেন এইচএসসি উত্তীর্ণ হয়েছেন, সে কিন্তু এটা দিতে পারবে। কেউ যদি 2020 সালে এসএসসি দিয়ে থাকেন এবং 2025 সালে এইচএসসি দিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনার হয় এসএসসি সাল 2020-21, 2022-21 এবং 23-এর মধ্যে হইতে হবে, এবং এইচএসসি সাল 23, 24, 25 হতে হবে। মানে এর ব্যতি রেখে এর যদি কম হয় এইচএসসি সাল, অর্থাৎ 2022 সালের যে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু এবার পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ 23, 24, 25 ব্যাচ যারা আছে তারাই দিতে পারবে। এবং এইখানে 2020 সালে যে যদি কারো এসএসসি থেকে থাকে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সো ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার, 3টা টাইমারই দিতে পারবে। বাট কারো যদি 1 বছর গ্যাপ থাকে মাঝে, বিশেষ করে যারা থার্ড টাইমার আছে, থার্ড টাইমারদের যদি মাঝে 1 ইয়ার গ্যাপ থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। এছাড়া ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার যদি মাঝখানে 1 বছর গ্যাপও থাকে তাও সে পরীক্ষা দিতে পারবে। সো অবশ্যই জিনিসটা ক্লিয়ার হতে হবে। সো এরপরে যদি আসেন, সে আগের মতো ব্যাচেলার অর্থাৎ বিএসসিদের জন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনে সর্বোচ্চ 15% পুরুষদের জন্য সংরক্ষিত থাকে এবং বেসরকারি নার্সিংয়ে যেটা হচ্ছে 20%। ঠিক আছে। আচ্ছা, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটা শুধুমাত্র মেয়েদের জন্যই, এখানে কোনো ছেলেরা ভর্তি হতে পারবে না। সো বিএসসি নার্সিং কোর্স যেটা আছে 4 বছর মেয়াদি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, যেটা বিএসসি নার্সিং, এখানে আগের মতোই এসএসসি এবং এইচএসসিতে উত্তীর্ণ হতে হবে, বিজ্ঞান বিভাগ থাকতে হবে। অর্থাৎ বিএসসি দিতে গেলে আপনার কিন্তু 2টাতেই বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং 2টা পরীক্ষায় ন্যূনতম জিপিএ, ন্যূনতম বলতে বোঝায় 2টা মিলায়ে, অর্থাৎ আপনার যদি মনে করেন এসএসসিতে পাইছেন 4 পয়েন্ট আর এইচএসসিতে পাইছেন 3 পয়েন্ট, তাহলে 2টা মিলায় 7। তো এই 2টা মিলায় সর্বনিম্ন 6.50 হতে হবে। এবং কোনো পরীক্ষায় যদি 3-এর কম হয়, অর্থাৎ এটা যদি 2.9 হয়ে যায় বা 3-র নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো এটা হচ্ছে বিএসসির ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা। এবং আরেকটা বিষয় হচ্ছে ন্যূনতম জীববিজ্ঞানে ন্যূনতম 2.50 থাকতেই হবে জীববিজ্ঞানে, এসএসসি এবং এইচএসসি।
দুইটাতেই জীববিজ্ঞান থাকতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। এটা হচ্ছে বিএসসিদের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসেন ডিপ্লোমাদের ক্ষেত্রে। ডিপ্লোমাদের ক্ষেত্রেও কিন্তু এখানে 6.00 বলছে, অর্থাৎ দুইটা মিলায় 6 পয়েন্ট থাকলেই কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন। বাট এখানে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস যে কেউ পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষায় জিপিএ ন্যূনতম হচ্ছে 2.50 কম থাকলে সে পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ দুইটা এসএসসি এবং এইচএসসিতে মনে করেন 3 আছে, তাহলে দুইটা মিলায় হচ্ছে আপনি যদি দুইটা মিলায় 6 হয় তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন, অথবা কোনোটাই মনে করেন 3.50 আছে আর কোনোটায় 2.50 আছে, তাও আপনি পরীক্ষা দিতে পারবেন। বাট এটা যদি কম হয় তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না, 2.5 কম হলে পরীক্ষা দিতে পারবেন না। আচ্ছা, এরপরে এই ওয়েবসাইটগুলো, এই ব্যাপারগুলো আমি আগেও বলছিলাম, ঠিক এই জিনিসগুলাই দিছে এভাবে। আচ্ছা, এইখানে বিএসসিদের জন্য নম্বর বন্টনটা কীরকম করছে, 1 ঘন্টা 15 মিনিটের পৃথক পৃথক প্রশ্নপত্রে 1 ঘন্টা 15 মিনিটের 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। তার মানে 1 ঘন্টা 15 মিনিটে মোট হচ্ছে আপনার 100 নম্বরের পরীক্ষা হবে বিএসসি ডিপ্লোমা পৃথক পৃথক প্রশ্নপত্রে। তার মানে আপনি কিন্তু সময় পাচ্ছেন 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করেন। আর এছাড়া 100 নম্বরের মধ্যে, তাহলে 100 নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, আচ্ছা একটু দেখি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আচ্ছা সাধারণ জ্ঞান, মানবিক গুণাবলী। আচ্ছা, এইখানটা একটু খেয়াল করেন, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, অর্থাৎ বাংলায় গেল 15, ইংলিশে গেল হচ্ছে 20, গণিতে গেছে 10, বিজ্ঞানে কিন্তু এর আগে কিন্তু ছিল 30, বাট এবার কিন্তু সেটা বাড়ায় দেখেন 40 করে দিছে। জিনিসটা কিন্তু নতুন আসছে। তাহলে বাংলা, ইংরেজি, আগে বাংলায় 20 ছিল, এবার বাংলায় 15 করছে, ইংরেজিতে 20 ছিল, 20ই আছে, গণিতে 10-এর জায়গায় কত করছে, 10ই আছে, বিজ্ঞানে কত করছে, বিজ্ঞানে করছে হচ্ছে এখানে 40-এর জায়গায় হচ্ছে 30-এর জায়গায় 40 করছে। সাধারণ জ্ঞানে কিন্তু দেখেন এখানে অনেক কমায় দিচ্ছে এবং এখানে মানবিক গুণাবলী অ্যাড করে দিচ্ছে এবং এটা হচ্ছে 15 মার্কের। তার মানে কিন্তু দেখেন আগে যেমন প্রশ্নপত্র হয়েছে এবার কিন্তু একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবার আসেন ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞানে কিন্তু 30 এবং সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলীতে 20। এখানে ঠিকই 20 আছে, বাট এই জায়গাটায় কিন্তু বিএসসিদের ক্ষেত্রে এটা 15 করে দিচ্ছে এবং কিসে বেশি করে দিচ্ছে মার্কটা, বিজ্ঞানে বেশি মার্ক দিয়ে দিচ্ছে। এই জিনিসটা একটু মানে আলাদা আসছে। এছাড়া খেয়াল করেন এখানে কিন্তু আবার বিজ্ঞানে 30, কিন্তু এইখানে বিজ্ঞানে 40 করে, বিএসসিদের বিজ্ঞানে 40, ডিপ্লোমাদের 30। আচ্ছা, ডিপ্লোমা মিডওয়াইফারিদেরও একই, ঠিক আছে, ডিপ্লোমা মিডওয়াইফারি যারা পরীক্ষা দিবেন তাদেরও একই। আচ্ছা, এসএসসি বা এইচএসসি সমমানপ্রাপ্ত জিপিএ, অর্থাৎ জিপিএর যে মার্কিংটা আছে, আমরা খুব চাইছিলাম যে এবার জিপিএর মার্কিংটা একটু চেঞ্জ হোক, বাট আনফর্চুনেটলি এটা চেঞ্জ করেনি। অন্যান্য অনেক ভর্তি পরীক্ষা জিপিএর মান বন্টনটা কিন্তু অনেক কমাই দিছিল, বাট এখানে সেই আগের মতোই রাখছে, অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষার সাথে 5 গুণ দিতে হবে আর এইচএসসি সমমানের জন্য 5 গুণ দিতে হবে। অর্থাৎ এসএসসিতে কেউ যদি জিপিএ 5 পায়, 5 গুণ 5 25, আবার এইচএসসিতেও কেউ যদি জিপিএ 5 পায় 25, মানে মোট মিলায় 50, ঠিক আছে, আগের মতোই। বাট গতবার মনে হয় এইচএসসিতে একটু পয়েন্টটা বেশি দিছিল, বাট এবার সমান সমান করে ফেলছে, যেহেতু এইচএসসি রেজাল্টটা খারাপ হয়েছে তো সেই হিসেবে সমান সমান করছে, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, সচরাচর আগের মতোই এগুলা আপনাদের কেমন কিছু না। আচ্ছা, ভর্তি ফির ব্যাপারটা বিএসসিদের জন্য 700 টাকা, ডিপ্লোমাদের জন্য 500 টাকা, এবং আমি এটা প্রসেসিংটা আপনাদের দেখাবো যে কিভাবে আসলে ভর্তি পরীক্ষার অ্যাপ্লাই আপনি করতে পারবেন। সো আমি নিজে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের একটা। এটা শুরু হবে, অনলাইনে আবেদনটা শুরু হবে 12ই জানুয়ারি 2026 সোমবার দুপুর 12টা থেকে, ঠিক আছে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি শনিবার রাত 12:59 পর্যন্ত। অনলাইনে আবেদনের ফি জমা দিতে পারবেন আপনি 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি অনলাইনে ফি জমা দিতে পারবেন, এবং অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে হচ্ছে 22 থেকে 24 ফেব্রুয়ারি এই
এই তারিখ পর্যন্ত, অর্থাৎ আপনি ডাউনলোড প্রবেশপত্র আসলে 22 তারিখ থেকেই প্রবেশপত্রটা ডাউনলোড হওয়া শুরু মানে ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভর্তি পরীক্ষার তারিখ এটা তো বললামই 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার। এটা চেঞ্জ হয়ে বসতে পারে, এর কিন্তু কোনো ঠিক নেই। গতবারও কিন্তু অ্যাপ্লাই করার পরে আবার চেঞ্জ হয়ে গেছিলো টাইম। সো এটাও আপনাকে SMS এর মাধ্যমে বলে দিবে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আপনার সার্কুলার, আর তেমন কিছুই এখানে নাই। আপনারা যতটুকু ইনফরমেশন যা দিবেন ঠিকঠাকভাবে দিবেন। কোনো কোটা বা কোনো বিষয়ে যদি কেউ কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক ভাগ কোটা থাকে, এই বিষয়গুলো যদি কেউ মিথ্যা বা ভুলভাল তথ্য দেন তাহলে কিন্তু তার ভর্তিটা বাতিল হয়ে যাবে। এই মোটামুটি আপনাদের সার্কুলার। যখন সার্কুলার আসবে, মানে যখন সার্কুলার সার্ভারটা ওপেন হবে তখন আমরা অ্যাপ্লাই করে একটা দেখাই দিব যে কেমনভাবে আসলে নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন, আর আমরাও অ্যাপ্লাই করে দিতে পারি। সেক্ষেত্রে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন, এবং আপনার এইখানে যে ফিসটা আছে, ফিস থেকে মাত্র 50 টাকা বেশি হচ্ছে আমরা ধার্য করব। তো সেইভাবে হচ্ছে আমরাও অ্যাপ্লাই করে দিতে পারবো। যদি কেউ অ্যাপ্লাই করেন তো আমাদের সাথে যোগাযোগ করলে হবে। এখানে বিএসসিদের জন্য আমরা 750 টাকা এবং ডিপ্লোমাদের জন্য আমরা 550 টাকা হচ্ছে দিয়ে আমরা এটা করে দিতে পারবো। সো মোটামুটি এই ছিল ভিডিও। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন। আমি মোটামুটি আগামীকালকের পরে ইনশাল্লাহ কিছুটা হলেও ফ্রি হব। তো আগামীকাল পরের দিন মানে শনিবার থেকে ইনশাল্লাহ আপনাদের এক্সামগুলো নেওয়া শুরু করব, এবং টুকিটাকি যে ক্লাসগুলো আছে এগুলো আমরা লাইভ ক্লাসে নিব। আমরা ইউটিউবে আপাতত আর ওই ক্লাসগুলো দিব না। সো আমরা হচ্ছে পরের দিন থেকে মডেল টেস্ট বা টুকটাক আমাদের যে ছোটো ছোটো টেস্টগুলো আছে এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্ত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।